আসসালামু আলাইকুম। স্টোর অফ স্টোরিজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। এই চ্যানেলে আপনি পাবেন বিভিন্ন স্বাদের গল্প। আপনার পছন্দের গল্প রেকমেন্ড করতে পারেন আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের অফিসিয়াল মেইলে। চাইলে পাঠাতে পারেন আপনার জীবনের কোনো সত্য ঘটনা কিংবা নিজের লেখা কোনো গল্প। যদি সিলেক্ট হয় তবে শুনতে পাবেন আমাদের গলায়। আমাদের আজকের গল্প কলেজ লাভ। এর মূল ভাবনা এবং চিত্রনাট্য করেছেন নোমান হোসেন। এই গল্পে কণ্ঠ দিয়েছে আমি নোমান, সুরলক্ষ্মী এবং স্যাডি। আমাদের আজকের গল্পটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য। কোনো ধরনের অসামাজিক কাজকে আমাদের চ্যানেল সমর্থন করে না। শুনুন কলেজ লাভ। মা মা চিরুনিটা কই? মা, ও মা। এই যে টেবিলের উপর। এই যে বলি যেখানে সেখানে জিনিসপত্র ফেলে রাখবি না। পাইছো? দাও দাও। ধর, কোনো কথাই শুনিস না। আজকে প্রথম দিন কলেজে যাবি, বললাম সাথে যাই আমি। না, তুই একাই যাবি। রাস্তাঘাট ভালো না, কখন কি হয়। আরে মা, শোনো, এখন আমি বড় হয়েছি না? এসএসসি পর্যন্ত যা বলছো তাই মানছি তো। বলো, এখন তো কলেজে উঠছি, এখনো যদি তুমি আমার সাথে সাথে যাও কেমন লাগে বলো তো? মানিজ্য থাকে? মানিজ্যত? আমি তোর সাথে থাকলে তোর মানিজ্যতে লাগে? হে খোদা, এ আমি কি শুনলাম! আরে আরে মা, ধুরু, বলি একটা বুঝর একটা। আমি তো সেই কথা বলি নাই। বললাম আমি একটু বড় হয়েছি, কলেজে যাব, সঙ্গে তুমি গেলে বন্ধুরা তো হাসবে, ভাবে আমি এখনো বাচ্চা ছেলেই। তো তুই তো বাচ্চাই। উম, হ্যাঁ, আমি বাচ্চাই তোমার কাছে। এখন লেট হচ্ছে, আমি আসি। টাটা। আম, মামা, যাবা? হ্যাঁ, মামা, ওই যাইবেন? কিং কলেজ? হ, জামু, তয় 30 টাকা লাগবো। আচ্ছা ঠিক আছে, চলো। যাও মামা, রিক্সাটা সাইড করো তো। মামা ওদিকে যায়েন না। আরে সাইড করো তুমি। এই, কে রে তোরা? ওই মায়াটারে বিরক্ত করতেছিস কেন? কি রে, এ, তুই কে? কই থেকে আমদানি হইলি? এই যে, আপনি এদিকে আসেন। এই গল্পের নায়ক কি তাহলে তুই? নায়কটা ভিলেন সেটা সময় হইলে টের পাবি। ওই শালার হিরোগিরি ছুটে তো। ওই খুন খুন, ধর ধর ধর। হিরো, এইবারের মতো তোকে ছেড়ে দিলাম, সাবধান। এত সাহস ভালো না মামা। তাই বলে চোখের সামনে একটা মেয়েকে এভাবে বিপদে দেখো, চোখ বুজে থাকবো? ইস, আপনার অনেকখানি কেটে গেছে। মামা চলেন, আগে ওনাকে একটা হাসপাতালে নিয়ে যাই। হ আপা, এই চলেন, সামনে একটা সরকারি হাসপাতাল আছে, চলেন। উঠেন উঠেন। আপনি এত রিস্ক নাও নিতে পারতেন। আপনার নাম? সাবা, আপনার? আমি রাতুল। কোথায় পড়ালেখা করছেন? আজ কলেজের প্রথম দিন ছিল। কলেজে যাবার পথে এই ছেলেগুলো। কোন কলেজে ভর্তি হয়েছেন? কিং কলেজ। বাহ, তাহলে তো আমরা ব্যাচমেট। বন্ধু বন্ধুর জন্য এতটুকু রিস্ক নিতেই পারে। তুমিও কিং কলেজেই ভর্তি হয়েছো? আপনি থেকে তুমি? তুমি থেকে তুই হতেও সময় লাগবে না। আহ, রাতুলকে
এই যে ভাই, এদিকে। ও আপা, আপনি যান, স্যারের পাশে একটা ইঞ্জেকশন দিতে হবে, আর 3 দিন পর আইসা ড্রেসিং করাই নিয়ে যাবেন। হ্যাঁ, ঠিক আছে। এ কি সর্বনাশ! এই হাতে কি হয়েছে তোর? আরে আগে ব্যাগটা ধরো, বলছি। খুব বেশি কিছু না, সামান্য স্টেপ পড়েছে। মানে কি বলছিস? কিভাবে কি হলো? এই যে বলি সাবধান সাবধান, এখন হলো? তোর বাবাকে আমি কি জবাব দিব? মা, বাবাকে এখন কিছু জানানোর দরকার নেই। তুমি আগে শোনো কথা। কলেজে যাচ্ছিলাম, হঠাৎ রাস্তায় দেখি কয়েকটা ছেলে একটা মেয়েকে বেশ বিরক্ত করছে। ব্যাস, আমি নেমে গেলাম রিক্সা থেকে। এরপর যা হবার হলো আর কি। আমি বারবার বললাম আমি সঙ্গে যাই। মা, তুমি সঙ্গে থাকলেও আমি যেতাম। তুমি নিজেও একজন মেয়ে মানুষ। এইসব বদমাশগুলোর কাছে মুখ বুঝে চুপ থাকলে একদিন ওরা তোমার দিকেও চোখ তুলে তাকাবে। খুব শেয়ানা হয়ে গেছো তুমি। এত সাহস ভালো না। দিন দুনিয়া খারাপ। আর আজকে ঘর থেকে বের হয়েই একটা দুর্ঘটনা। মা, কান্না করতেছো কেন? খুব খিদা লাগছে, ভাত দাও। এমনিতেও আজকে কলেজটা মিস হয়ে গেল। খেয়ে রেস্ট নেই, কাল কলেজে কোনোভাবেই মিস দেওয়া যাবে না। আমি সঙ্গে যাব তোর। তোর একা কোথাও যাইতে হবে না। উফ মা, ভাত দাও তো, খিদা লাগছে। যা, ফ্রেশ হয়ে আয়। আমি টেবিলে ভাত বাড়তেছি। কি রে, তোর হাতের কি অবস্থা? এই তো, ব্যথা আছে অল্প। শোন, বিথির কাছ থেকে লাস্ট ক্লাসের নোটগুলো ছবি তুলে নিয়েছি, তোকে হোয়াটসঅ্যাপ করেছি, পেয়েছিস? না, দেখি নাই, দাঁড়া দেখছি। আম, বিথি কেড়ে। ক্লাসেই আসতেছে। গতকাল তো আমি তুই ক্লাস করতে পারলাম না, তাই কারোর সাথে পরিচয় নাই। বিথি আমার স্কুল ফ্রেন্ড, একসাথেই ভর্তি হয়েছিলাম আমরা। ও হ্যাঁ, পাইছি। হাই, এই তোর হিরো? মানে? আরে, ও মজা করতেছে, কালকের ঘটনা শুনে তোরে হিরো বানায় ফেলছে। তার মানে তুই বলতে চাচ্ছিস আমি হিরো না? আরে এটা না। দোস্ত, স্যার স্যার আসতেছে। হ্যালো ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং। কেমন আছো সবাই? দোস্ত, রাতুল ছেলেটারে তোর কেমন লাগে? কেমন মানে? ভালো, কলেজের প্রথম বন্ধু আমার। শুধুই বন্ধু নাকি অন্য কিছু? দোস্ত, মাত্র কলেজে আসলাম, এখনই বলতেছিস অন্য কিছু? তুই পারিসও। ওয়েলকাম টু আওয়ার কিং কলেজ। থ্যাঙ্কস। আপনি? আমি তোমাদের সিনিয়র। আসসালামু আলাইকুম ভাইয়া, সরি চিনতে পারিনি। ইটস ওকে, মাত্রই তো নতুন পথ চলা, একসাথে অনেকটা পথ হাঁটতে হবে। মানে? মানে মানে আই লাভ ইউ। কি কি বলতেছেন সব? সাবা, বিশ্বাস করো, তুমি যখন আজকে প্রথম কলেজের গেট দিয়ে ঢুকেছ, আমি দেখেই তোমার প্রেমে পড়ে গেছি। আপনি আমার নাম জানলেন কি করে? সিয়াম চাইলে পায় না, এমন কিছু এখনো আবিষ্কারই হয় নাই। আচ্ছা ঠিক আছে, কিন্তু আমি আজকে প্রথম দিন কলেজে আসলাম, আপনাকে আমি চিনিও না, আর এর মধ্যে আপনি এসব কি বলছেন? প্লিজ আপনি যান। ঠিক আছে, যাচ্ছি, তবে তুমিও আমায় নিয়ে ভেবো, আর এই গোলাপটা ফেলে দিও না। আমার প্রথম প্রেমের গোলাপ, তোমার জন্য অনেক শখ করে কিনেছি। দোস্ত, এন্টি হিরো ওই থেকে আসলো আবার। মানে? এই যে কাল একজন, আজ আবার আরেকজন, এবার সরাসরি প্রপোজ। তোরই কপাল দোস্ত। ধুর, তুই সব সময় ফান করিস। চল, ক্লাস শুরু হয়ে যাবে, চল উঠ। চল চল উঠ। হ্যালো, বল কি খবর? কি রে দোস্ত, টিফিনের পর থেকে কেমন যেন মনমরা হয়েছিলি?
ক্লাস শেষে আড্ডাও দিলি না ঠিক মতো, বাসায় চলে গেলি জলদি। কি হয়েছে? আরে তেমন কিছু না, মাথা ব্যথা করছিল। সত্যি কিছু হয় নাই? বললাম তো না। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, রাখছি। তুই তাহলে আরাম কর। কি করছো? কে? আমি সিয়াম। সিয়াম? কোন সিয়াম? আরে কলেজে আজকে তোমাকে আমার মনের কথা বললাম না? ভাইয়া আপনি আমার নাম্বার পাইলেন কোথায়? উফ, ভাইয়া বলবা না, বুকের মধ্যে ব্যথা লাগে। সিয়াম বলতে পারো, বাট নো ভাইয়া। কি রে, আসতে লেট করলি কেন? কি হয়েছে তুই জানিস? আরে কি হয়েছে? আমি কিভাবে জানবো? কি হয়েছে বলতো? আয় আয়, আমার সাথে আয়। দেখ, শুধু এই দেয়ালে না, কলেজের সব দেয়ালে, এমনকি ক্লাসরুম, ওয়াশরুম, সব জায়গায় লেখা সাবাস শুধু সিয়ামের। দোস্ত, তোর কপাল বলতেই হয়। ওই কই রে, কোথায় যাচ্ছিস? আপনি কি পাগল? যদি বলি তোমার জন্য। মানে আপনি আমাকে কতদিন চিনেন? আর তাছাড়া এসব কি করেছেন দেয়ালে? সবাইকে জানতে হবে না? তা না হলে যদি কেউ তোমার সাথে বেয়াদবি করে। উফ, আপনি আসলে কি চাচ্ছেন? আমি কলেজে আর না আসি? ছি ছি, এটা চাইবো কেন? তাহলে প্রতিটা দেয়াল আমি পরিষ্কার দেখতে চাই। আর হ্যাঁ, যদি আমাকে সত্যি ভালোবাসেন, আমাকে সময় দেন, আমি আপনাকে জানাবো। আর উত্তর হ্যাঁ কিংবা না যাই হোক, আশা করব আপনি ভদ্রতা বজায় রাখবেন। হ্যালো দোস্ত, বল কি খবর? দোস্ত, খবর তো পাইছি। সিয়াম আমাদের এলাকার মেয়রের ছেলে। দুই ভাই। এলাকায় তেমন একটা খারাপ কোনো কিছু রিউমার নাই, তবে ওর যে বড় ভাই, তার নামে বেশ কিছু কথা শুনলাম। বড় ভাইকে দিয়ে কি হবে? সিয়াম যদি পারফেক্ট থাকে তাহলে আমার মনে হয় রিলেশনশিপে আগানোই যায়। দোস্ত, তুই কথাটা কিভাবে নিবি জানি না। কি কথা? প্রেম তো করবি একটা মানুষের সাথে সারাটা জীবন একসাথে থাকার জন্য, তাই না? হ্যাঁ। তাহলে ভালো মতো জেনে বুঝেই একটা মানুষ ঠিক করিস নিজের জন্য। রাখছি রে, কলেজে দেখা হবে। কি রে, রাতুল আসে না আজকে? না, এখনো আসে নাই। কেন? গতকাল কথা হয়েছিল, বললো তো আসবে আজকে। আর গেটের বাইরে ওদিনের মাস্তানটাকে দেখছি, তাই ভয় হচ্ছে। কি বলিস? সিয়াম ভাইকে জানা? সিয়ামকে আবার এর মধ্যে কেন টানতে হবে? যে ছেলে তোকে ভালোবেসে পুরো কলেজে তোর কথা লিখতে পারে, সে কি পারবে না ওইসব মাস্তানের সাথে ফাইট করতে? এইসব মারামারি কাটাকাটি আমার পছন্দ না। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। দোস্ত, রাতুল আজকেও আসলো না। কল দিয়েছিলাম কয়েকবার, মোবাইল নাম্বারটাও অফ। হতেই পারে নেটওয়ার্কের বাইরে গেছে কোথাও। কি যে বলিস না তুই, আমার খুব চিন্তা হচ্ছে। আমার মনে হচ্ছে ওর বাসায় যে একটা খোঁজ নেওয়া উচিত। চল না। আচ্ছা, তুই এত চিন্তা কেন করছিস? ঠিক আছে, কলেজ শেষে আমিও তোর সাথে যাব। এবার খুশি? থ্যাংক ইউ দোস্ত। সাবা, কেমন আছো?
ভালো। তুমি তো আর কিছুই জানালে না। কিভাবে জানাবে বলেন ভাইয়া? কলেজের বাইরে আজেবাজে পোলাপান এসে দাঁড়ায় থাকে, সাবাকে খুব বিরক্ত করে। এদিকে আমাদের বন্ধু রাতুলেরও কোনো খোঁজ খবর নাই। এত কিছুর মধ্যে আপনাকে নিয়ে ভাববে কোন সময় বলুন তো? মানে কলেজের বাইরে সাবাকে বিরক্ত করছে কি? নাম তো জানি না। ঠিক আছে, দেখতেছি। আর আর কি জানি বললা? ও, রাতুল। হ্যাঁ, ওর খোঁজও বের করতেছি। আমি দেখতেছি সব। তুমি চিন্তা করো না, জান। কি? এটা তুই কি করলি? কি করলাম মানে? তুই বলতে পারছিলি না, আমি বলে দিলাম। এইটা বাড়াবাড়ি হয়ে গেল না? আরে রাগ করিস না। দেখ সিয়াম ভাই তোর জন্য কতটা পাগল। তোর চিন্তার কথা শুনে কেমন পাগলের মতো ছুটে গেল। আমার কাছে এসব বাড়াবাড়ি লাগে। ইস, আমার জন্য যদি কোনো পোলা এমন পাগল হইতো। চল ক্লাসে চল চল। সাবা, রাতুলের খোঁজ পাইছি। গত পরশু কলেজে আসার পথে কিছু ছেলেপেলের সাথে নাকি ওর গ্যাঞ্জাম হয়। আজকেই বাসায় নেওয়া হয়েছে হাসপাতাল থেকে। দেখছিস, আমি বুঝলাম তোকে, ওই ছেলেগুলোই। আচ্ছা, ওরা কারা ছিল? কলেজের সিসি ক্যামেরাতে তেমন কিছু নজরে আসে নাই। তোমরা আমাকে দেখাইতে পারবা? ভাইয়া আমি নিজেও দেখি নাই। প্রথম দিন ওরাই সাবাকে রাস্তায় বিরক্ত করছিল, আর সেদিন কলেজের বাইরেও নাকি ছিল। আচ্ছা, চিন্তা করো না, সাবধানে যাও। আর আমার নম্বর তো আছে, যে কোনো দরকারে সাথে সাথে কল দিবা। ঠিক আছে, যাও। থ্যাঙ্কস। ওয়েলকাম। কি আন্টি, অতিথি আসলে কেউ মুখের উপরে এভাবে দরজা আটকায় দেয় নাকি? দেখো বাবা, ওই দিন যা হয়েছে হয়েছে, মাপ চাই। তোমরা আর ঝামেলা করো না প্লিজ। কি যে বলেন না আন্টি, ঝামেলার কি আছে? আর আমি তো খোঁজ খবর নিতে আসছি। আপনার স্বামী অনেকদিন ধরে বিদেশে, আপনি একা, আপনার কষ্টের ভাগিদার হইতে চাই আমি। ছি, এইসব কি বলছো তোমরা? মা, আহ, মা, কি হয়েছে? কারা আসছে? হ্যাঁ, अरे हीरो, तू अभी तक जिंदा है? বুঝি না, আমি যে মেয়ের দিকেই তাকাই তুই শালা কই থেকে উদয় হস। এইটা আমার মা। ধুর, এত ডায়লগ ভাল লাগতেছে না। ওই মালটারের রুমে নিয়ে খিস বাঁধে তো, আর বেশি আওয়াজ করলে গলা চিপা ধরবি। আমি আন্টির সাথে একটু পার্সোনাল কথা বলি। যা যা। ঠিক আছে বস। কই বাহাদুর, চল চল। আন্টি রেস্ট নিতেছে। আন্টি আসি, আবার দেখা হবে। স্যার, গতকালকের ঘটনাটার কি করলেন? আপডেট কি? দেখো বাবা, তোমরা বাচ্চা মানুষ, এসব ঝামেলায় জড়ায়ও না। আমি দেখতেছি বিষয়টা। বাচ্চা মানে? দিনে দুপুরে বাসায় ঢুকে একজন মায়ের উপর অত্যাচার হবে, কলেজে যাবার পথে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করবে, বিরক্ত করবে, যারা প্রতিবাদ করবে তাদের হাত পা ভেঙে বিছানায় ফেলে রাখবে। আর আপনারা বলতেছেন দেখতেছি, ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছেন না কেন? স্যার, আপনি নিশ্চয়ই আমার বাবাকে চেনেন।
তাই বলছি যত দ্রুত পারেন ঝামেলা সলভ করেন, তা না হলে আমি আমার বাবার সাথে এই বিষয়ে কথা বলবো। আরে বাবা, বললাম তো আমি দেখছি। আর মামুনি, তোমার নাম কি যেন বলছিলা? সাবা। হ্যাঁ, সাবা। মামুনি, তুমি একটু বাইরে যাও, আমি সিয়ামের সাথে কথা বলে পাঠাচ্ছি। তুমি বাইরে অপেক্ষা করো, আমি কথা বলে আসছি। সিয়াম, এই ঘটনাটা যত দ্রুত পারা যায় চাপা দাও। তুমি যে সাবার সাথে আসছো, ওরেও বুঝাও এইসব ঝামেলায় না জড়াইতে। মানে আপনি কি বলতে চাচ্ছেন স্যার? মানে হইল, ওই দিন এই ঘটনা তোমার বড় ভাই সিদ্দিক ঘটাইছে। মেয়র সাহেবের সাথে এই নিয়ে আমার যোগাযোগও হয়েছে। এখন তুমি কি চাও বলো? তোমার ভাইকে ধর্ষণ মামলায় ধইরা নিয়ে আসি? হোয়াট? কি বলছেন এসব? আমি ঠিকই বলতেছি। তোমার বাবা এসব নিয়ে মাথা ঘামাইতে নিষেধ করছে। তুমিও মেয়েটারে বুঝাও। গতকাল আয়শা যেইভাবে থানায় চিল্লাপাল্লা করছে, এইসব বাইরে জানাজানি হইলে ঝামেলা আরো বাড়বে। বুঝলা? বুঝাও বুঝাও, পরে বুঝাও। কি আসসালামু আলাইকুম ওসি সাহেব, আছেন কেমন? হ্যাঁ? কি রে সিয়াম, তুই থানায় কি করস? আরে আরে সিদ্দিক, এদিকে আসো, বসো বসো। তেমন কিছু না, তোমাদের কলেজের কিছু বিষয় নিয়ে আলাপ করতেছিলাম আর কি। এই বাবা সিয়াম, যাও যাও যাও, পরে কথা হবে না, আমি আসবো না কলেজে। ভাই, তুই যে কাজটা করছিস ঠিক করছিস? কোন কাজ? তুই ভালো করে জানিস আমি কি নিয়ে কথা বলছি। বুঝায় বল। দেখ ভাই, বাবা বিদেশে আছে, আর আর তুই এইদিকে এটা কি করলি তুই রাতুলের মায়ের সাথে? ও- ওই পোলার নাম রাতুল। শালা একটা বেয়াদব। বড় ভাইদের সাথে কিরকম আচরণ করতে হয় জানি না, একটু শিক্ষা দিচ্ছি। খা। একটু, এটা একটু শিক্ষা? তুই মায়ের মতো একজন মহিলাকে রেপ করছিস আর তুই বলতেছিস এটা একটু? আর ধুর, প্যান প্যান করতেছিস কেন? কি ভালো হইছে? কি কি করবো? ওর জামাই থাকে বিদেশে, আইতে ক ক আইতে ক যা। আর আর তোর এত চলতেছে কেন? হ্যাঁ, রাতুল আমার কলেজেরই ছোট ভাই। হ হইছে তো কি হইছে? ওই কলেজের ট্রাস্টি তো আমাদের বাপেই। যা, রাতুল রে কইস এখন থেকে ওর লেখাপড়া ফ্রি। ওর বাপের দায়িত্ব আমি পালন করতেছি। যা। তুই চল আমার সাথে, কই? রাতুলদের বাসায় যাব। গেছে, আবার গেছে মাথাটা না? কি পাগলের মতো কথা বলতেছিস? দেখ ভাই, তোরে ভালো মতো বলতেছি, চল। না গেলে? না গেলে কি করবি তুই? রাতুল, শরীর কেমন এখন তোমার? আপনি? আমি সিয়াম আহমেদ, তোমার কলেজের সিনিয়র, আর এই হারামজাদার ছোট ভাই। সিয়াম ভাই, মানে এই সব কি? রাতুল, সরি ভাই, আন্টির জন্য আমি রিয়েলি সরি। আন্টির শরীর ভালো আছে এখন? মাকে স্যালাড দিয়ে রাখা হয়েছে, ঘুমাচ্ছে,
কিন্তু আপনি ভাই, ভাই, মাফ চা ওর কাছে। পাঞ্জত, তুই তোর আপন বাইরের এই অবস্থা কইরা এখন কইতাছস মার চাইতে? ভাই, তুই কিন্তু কথা বেশি বকতেছিস। মাফ চা, মাফ না করলে আমার আর কিছু করার নাই। এই খানকির বেলা, কি করবি তুই? হ্যাঁ, কি করবি? খিরাতুল, ঠিক আছে না? জানোস, ছোটবেলা থেকেও আমার সব খেলা নিয়ে নিত। যতই বড় হইতেছিলাম ততই বুঝতে শিখতেছিলাম ও মানুষ না, একটা অমানুষ। আমার জন্মের সময় মা মারা যায়, তাই বাবাও আমাকে খুব বেশি একটা সময় দিত না। বুঝতে পারতাম আমার প্রতি বাবার মধ্যে একটা রাগ কাজ করে। কলেজে সাবাকে দেখেই জীবনটা কেমন যেন পাল্টে গেল আমার। সব কিছুই সুন্দর মনে হচ্ছিল। সাবাকে প্রপোজ করলাম, উত্তরের আশায় দিন কাটাই আমি। আর এদিকে শুনি আমার ঘরের আপন বড় ভাই ওর দিকে হাত বাড়াইছে। বল কেমনটা লাগে? খেলনা নিছিস, কিচ্ছু বলি নাই। ছোটবেলা থেকে প্রচুর মারছিস, অত্যাচার করছিস, কিচ্ছু বলি নাই। তাই বইলা এবার আমার ভালোবাসার দিকে নজর দিবি? যা, দে, এখন দে। ভাই এইটা কি করলা? এখন পুলিশ, তোমার বাবা, কি করলা এটা তুমি? আহ, আমি এসব ভয় পাই না। আর আজ যখন থানায় গেলাম তখনই বুঝতে পারলাম এইসব আমার ভাইয়ের কাজ। আর আমার বাপেও চায় না সিদ্দিকের কোনো ক্ষতি হোক, কিংবা তার নিজের রেপুটেশন নষ্ট হোক। আর সাবা যখন কনফার্ম করলো সিদ্দিকই ছিল সেই ছেলে, তখনই বুঝছি ওর কাছে ঘরের মা বোন কেউই নিরাপদ না। ও ও সত্যি একটা অমানুষ ছিল। কিন্তু তাই বইলা তুমি এইভাবে একটা মানুষকে খুন করে ফেলতে পারো না। দেশে তো আইন আছে নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও অমানুষ। ও আমার সাথে, আমার পরিবারের সাথে, এমনকি সাবার মতো অন্য অনেক মেয়ের সাথে যাই করছে, তার জন্য তো আইন ছিল। ও শাস্তি হলে দেশের মানুষ জানতো, দেখতো। এমন কাজ আর করতো না কেউ, সাহস হতো না। দেশের আইন, যে আইন ক্ষমতার দাস, সে আবার কিসের আইন? সিদ্দিকের জন্য এইটাই উপযুক্ত শাস্তি। অনেক শান্তি লাগতেছে আজকে। আহ, অনেক শান্তি। আমি আমি পুলিশকে জানাবো। এই, তুই কি পাগল? পুলিশকে তুই এইসব কেন জানাবি? পাগল আমি না, পাগল তুমি সিয়াম ভাই। আমাকে পাগল বলবি না। হ্যালো, আসসালামু আলাইকুম। পুলিশ কন্ট্রোল রুম থেকে বলছি। আমি রাতুল। আমার বাড়িতে খুন হয়েছে। এই, এই সিয়াম, কি করছো? স্যার, রাতুল কল দিয়েছিল, ওর বাসায় নাকি খুন হয়েছে। রাতুলকেও কেমন যেন একটা আঘাত করছিল মনে হচ্ছে। কি কস? এখনই ফোর্স গাড়ি বের করতে বল, ইমিডিয়েট। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। আপনারা? ওয়ালাইকুম আসসালাম। আমি ওসি লিয়াকত। এটা সাবাদের বাসা না? জি, আমি সাবার বাবা। কি হয়েছে ওসি সাহেব? আচ্ছা, আমরা ভিতরে আসতে পারি?
জি জি, আসুন আসুন। সাবা বাসায় নাই? জি আছে, আপনারা বসুন। কিন্তু কি হয়েছে আমাকে বলুন। সাবাকে ডাকেন, বলছি সব। সাবা, সাবা মা, একটু এদিকে আয় তো। জি বাবা। এইদিকে আয়। দেখ তো মা, কি হয়েছে। স্যার আপনি? সাবা, বসো। ভাই, আপনিও বসেন। কি হয়েছে স্যার? বলছি, তোমার সাথে সিয়ামের লাস্ট কখন কথা হইছে? স্যার গত পরশু রাতেই থানায় আপনার ওখান থেকে ফিরে এসে আর যোগাযোগ হয়নি। আমি মাঝে কয়েকবার মোবাইলে ট্রাই করেছিলাম কিন্তু সুইচ অফ ছিল। এ, থানা, এই পুলিশ, সিয়াম, সিয়াম কে মা? আমি সব বলতেছি। সিয়াম সাবা ওরা কলেজ ফ্রেন্ড। সিয়াম তোমার সিনিয়র ব্যাচের, রাইট? জি। অল রাইট। ভাই, গত পরশু রাতে দুইটা মার্ডার হয়। সকল তথ্য প্রমাণের ভিত্তিতে এইটা নিশ্চিত হয়েছি মার্ডার দুইটা সিয়ামই করছে। মার্ডার? সিয়াম? হ্যাঁ সাবা, সিয়াম প্রথমে ওর নিজের ভাই সিদ্দিককে খুন করে, তারপর রাতুলকে। আমরা লাস্ট রাতুলের নাম্বার থেকে একটা কল পাই। সেই কলের ভিত্তিতেই রাতুলের বাসায় গিয়ে ডেড বডি দুইটা পাই। এইদিকে রাতুলের মায়ের অবস্থা তো তুমি জানোই। সিয়ামের এখনো কোনো খোঁজ আমরা পাই নাই, পলাতক আছে। তবে জলদি খুঁজে পাবো আশা করি। তুমিও সাবধানে থেকো সাবা। সিয়ামের ব্যাপারে যতদূর জানতে পেরেছি, ও তো একটা মানসিক রোগী। ও যদি তোমার সাথে কোনো যোগাযোগ বা দেখা করার চেষ্টা করে, আমাদের ইমিডিয়েট জানাবা। ভাই, আজ আসি। মেয়ের খেয়াল রাখবেন। এই, সবাই চলো। আননোন নাম্বার? হ্যালো, কে? সাবা, আমি তোমার সিয়াম। কেমন লাগলো আমাদের পরিবেশনা জানিয়ে আমাদের সাথেই থাকুন আর শুনতে থাকুন SOS, স্টোর অফ স্টোরিজকে।